নমস্কার, আমি বর্ষা সিং TNI 24 আপনাকে স্বাগত জানাই। আসুন আজকে এক নজর দেখে নিই আজকে মুখ্য সমাচার। সামনেই 29 এপ্রিল নদিয়া জেলার বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে শাসক বিরোধী জোর কদমে চলছে প্রচার কর্মসূচি। বুধবার দেখা গেল কৃষ্ণনগর উত্তর বিধানসভার পোড়াগাছা গ্রাম পঞ্চায়েতের 232 এবং 234 নম্বর বুথে বিজেপির মনোনীত প্রার্থী তারকনাথ চট্টোপাধ্যায়ের ব্যানার, ফেস্টুন ও পার্টির পতাকাও ছিঁড়ে দিয়েছে বলে অভিযোগ ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাদের। এই ঘটনা ঘটার পর কৃষ্ণনগর উত্তর মণ্ডল সভাপতি আনন্দ মণ্ডল এবং মণ্ডলের সাধারণ সম্পাদক চন্দন মালাকার সহ আরও নেতৃত্ব এবং কার্যকর্তারা ঘটনাস্থলে আসেন এবং গোটা ঘটনাটি পুলিশ প্রশাসনকে জানিয়েছেন বলে জানান। যদিও এই ঘটনা ঘটার পর তৃণমূল কংগ্রেস দাবি এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তৃণমূল কংগ্রেস কোনো কর্মী বা নেতৃত্বের সঙ্গে যুক্ত নয়। বিজেপিরা নির্বাচনের আগে নোংরা খেলা করছে। পুলিশ তদন্ত করে দেখুক, সবটাই উদ্ঘাটন হবে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করে। তবে এই ঘটনা শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ব্যুরো রিপোর্ট TNI 24। আবারও যেটা আজকে অভিযোগ করছে বিজেপিরা, যে আবারও তাদের ব্যানার ফেস্টুন ছেঁড়া হয়েছে পোড়াগাছা আপনার জিপির আন্ডারে 232 এবং 234 নম্বর বুথে। কি বলবেন বিষয়টাকে? এটা বিজেপির নিজেদের নোংরা খেলা একটা। এরা দেখছে এখন হারের ভয়ে এরা নিজেরাই মানুষকে দেখাচ্ছে যে এরা তৃণমূল করছে। এটা নয়, এটা সম্পূর্ণ মিথ্যে, ভিত্তিহীন। এটা সম্পূর্ণভাবে ওরা নিজেরা করে আমাদের দলের ওপরে ওরা চাপিয়ে দিচ্ছে। আমরা ওই নোংরা রাজনীতিতে কখনোই পছন্দ করি না, বা ওই নোংরা রাজনীতি আমরা করি না। আমাদের দল মমতা ব্যানার্জির দল, আমরা মানুষের পাশে থাকি, মানুষের কাজের জন্য আমরা আছি। আমরা নোংরা খেলা খেলি না কখনো। এটা সম্পূর্ণ ওরা দেখছে এই উত্তর বিধানসভা ওদের হাতছাড়া হয়ে যাবে, ওরা নিজেরাই মারামারি করে গণ্ডগোল করে ওরা এই কাজটা করছে। আপনার নাম? আমার নাম মনোজ বালো, আমি পোড়াগাছা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। আপনাদের আবার কি হয়েছে, কি অভিযোগ আপনাদের? আজকে আমাদের অভিযোগ বলতে আমাদের পোড়াগাছা পঞ্চায়েতে বিগত আজ 3-4 দিন ধরে একই জিনিস চলছে, যে পোস্টার ফ্ল্যাগ ব্যানারগুলো ছেঁড়া। সারা রাজ্য জুড়ে টিএমসি যে পরিস্থিতি এখন দাঁড়িয়েছে, সেখানে দাঁড়িয়ে যে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই ভয় পাচ্ছে, নিজের ছায়া থেকে নিজেকে ভয় পাচ্ছে। আজকে বিজেপির ভূতে ধরেছে মুখ্যমন্ত্রীকে, যার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কাজগুলো চলছে, দলনেত্রীর নির্দেশে কাজগুলো চলছে। দলনেত্রী যাই সংস্থানকে নিয়েছিল আইপ্যাক, গত পরশুদিন রাত্রে আইপ্যাকের কর্ণধার ডিরেক্টর দিল্লি থেকে অ্যারেস্ট হয়েছে। দলটা একটা দিশাহারা পরিস্থিতি দাঁড়িয়ে আছে। এখন দলের উচ্চতর নেতৃত্বের কাছ থেকে নির্দেশ দিয়ে এইগুলো করানো হচ্ছে। কারণ হচ্ছে আমরা বারংবার প্রশাসনকে বলছি, ওসিকে বলছি যে স্যার এইরকম এরকম বিষয় হচ্ছে, সেগুলো ভ্রুক্ষেপ নিচ্ছে না। কারণ হচ্ছে এখনও প্রশাসন কিছুটা টিএমসির কাজ করছে। তা আমরা চাইছি যে আমাদের এই কৃষ্ণনগর উত্তর বিধানসভা এই করে কিছু করতে পারবে না। মানুষ আমাদের সাথে আছে, মানুষ আমাদেরকে ভোট দেবে আর জিতাবেই। আর রাজ্যে 26 সালে বিজেপি ক্ষমতা আসছে। আজকে যারা এগুলো করছে তাদের ফল কিন্তু ভবিষ্যতে ভালো হবে। আজকে আমাদের আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেই দিয়েছে, এদের সাথে কথা হবে 4 তারিখের পর। আমাদের বিজেপির লোকে করলে অনেক কিছু করতে পারে, আমরা কিন্তু সেটা করবো না। আমরা আইন, প্রশাসন, দেশের সংবিধানের উপর আস্থা রাখি, ঠিক আছে? এবার তার জন্য তো আমরা বলছি বারংবার প্রশাসনকে দেখতে, আমরা প্রশাসনের উপর ছেড়ে দিয়েছি যে কী করে, নালে আমাদের সিস্টেম আমাদের নিতে হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে আনন্দ মণ্ডল, আমি কৃষ্ণনগর উত্তর বিধানসভার 3 নম্বর মণ্ডলের সভাপতি।